ভাই তোমার নাম কি? আমার নাম জিয়াউর রানা। জিয়াউর রানা, তুমি থাকো কোথায়? থাকি ব্যাংকটাউন পাগলার মোড়ে। তো তোমাকে তুমি দেখি তো অনেকদিন ধরে দেখি যে তুমি অসুস্থ, তোমার কি সমস্যা ভাই, কি হচ্ছে? আমার সমস্যা ভাই, রাজমিস্ত্রি কাম করতে যে পড়ে যাওয়ার পর থেকে মেসে ব্যাংকে 3 লাখ টাকা পড়ে আসছিলাম। পড়ে যাওয়ার পরে এখানে যে বল আছে, বলটা হিপ জয়েন্টের যে বল, বাটি কোমরের যে বাটিটা, এই বাটির বলটা দেখাবেন। কোমরের যে বাটির যে বল, এই বলটা নষ্ট হয়ে গেছে এখানকার বল। এখন এই বাকি সকালে বলটা চেঞ্জ করা যাবে। ডাক্তার থেকে সব ডাক্তার এক্সরে এমআরআই করে এখন আমি তো লড়াচড়া করতেও পারি না। দেখা ও যাই হোক, তাহলে কি তুমি আগে সম্পূর্ণ ভালো ছিলা? তারপরে ঢেকে পড়ে গেছি 3 লাখ থেকে 3 লাখ ঢেকে পড়ে যাওয়ার পরে ঠিক আছে, আস্তে 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 এরকম ব্যথা এরকম হইতেছে, এখন তুমি চলতে পারো না। চলতে পারি একবারে বলগুলোটাই ড্যামেজ হয়ে গেছে। এখন ড্যামেজ হয়েছে কতদিন হয়? মোটামুটি 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। এর পর্যন্ত তুমি ডাক্তারের কাছে যাও নাই? ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই যে 4 দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম। মানে টাকা পয়সা নেই, কোথাও যাবো সাহায্যের জন্য যাবো, ব্যথায় যাইতে পারি না, খাইতেও পারি না, তারা বন্ধ। মসজিদের ব্যাংকটাউন মসজিদের ছোট ভাই একজনের কান্নাকাটি দেখে ভাই ব্যাংকটাউন থেকে নিয়ে গেল, নিয়ে যে সিআরপি যে ওখানে যায় আমার আয় করে দেখা বঙ্গ হাসপাতাল দেখালো, কিডনি সিগনাল দিয়ে যায় পরীক্ষা করালো। পরীক্ষা করায় বললো ওখানকার বাটি সকালে চেঞ্জ করতে হবে। বঙ্গতে বললো এর দামই 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা হলে তোমার এই যে দুইটা ভাল্ব, এটা মানে এই বাটি অপারেশন করে চেঞ্জ করে দিবে। এখন তুমি 3 লক্ষ টাকা, তোমার তো এখানে কে কে থাকো, কে কে আছে? আমার এই দুনিয়াতে আমার ছাড়া কেই নেই। লাঠিটাই আমার জীবন সঙ্গী। ছোটকাল থেকে 6 বছর বয়স পর্যন্ত দাদির কাছে মানুষ হয়েছি। দাদি মরে যাওয়ার পর পাড়াপড়শিরা কি করলো, যে ফলের দোকানে খেয়ে গেল। ফলের দোকানে খেয়ে পড়ে মানুষ হয়েছি, ওইটা নিয়ে একটু বড় হয়েছি। তারপরে কাপড়ের দোকানে 300 টাকা মাস থাকছি। মাস থাকার পর ওখানে বড় হয়েছি, তখন একটু বড় হয়ে রাজমিস্ত্রি কাজ শিখেছি। ছোটকাল থেকে কষ্ট। যাই হোক, তোমার এই বয়স কত দিন, এখন কত বছর চলতেছে? চলতেছে মোটামুটি 25 26 তুমি একদম দেখা দিতেছে বয়স কম। হ্যাঁ, যে তুমি তো তাহলে ভালো ধরনের রোগে আক্রান্ত, তাহলে এখন তো তোমার একমাত্র তুমি ছাড়া পৃথিবীতে কেউ নেই। ছোটবেলার বাপে নিরন খেয়ে জমি জমা সব বেঁচে লাগছে, জায়গাটাও নাই। কোন জায়গাতে থাকবো এই জায়গাটাও নেই। কষ্ট। ছোটকাল থেকে দোকানে দোকানে পড়ে থাকছি, চাষ করে শুয়ে থাকছি, ছাদের উপর শুয়ে থাকছি। আচ্ছা, যাই হোক, এখন তুমি যে এলাকায় থাকো বা এ পর্যন্ত তুমি কি কোনো মিডিয়ার কোনো ভাইদের কাছে বা এলাকা ভিত্তিতে কোনো নেতা বা চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ, বা যে সমাজ সেবক অফিস আছে, হ্যাঁ, প্রত্যেকটা উপজেলা, এর মাধ্যমে কি কারো সাহায্য এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাইছে? এই যে দেখেন, এই ছেলেটার কেউ নাই, ঠিক আছে? যদি কেউ থাকতো বা এরকম ভালো কোনো হৃদয়বান ব্যক্তির যদি চোখে বা কোনো ভালো একটা ইউটিউবার বা ভালো একটা সাংবাদিক এদের কাছে থাকলে বা তারা যদি দেখতো, তাহলে মনে হয় এই ছেলের জীবনটা বাঁচত। হ্যাঁ, বাঁচত। এই জন্য ভাই, এখন দেখেন, মানুষের জন্যই। হ্যাঁ, আমি মনে করি যে আপনারা সবাই এই ছেলেটার মুখের দিকে তাকায় এই ছেলেটার জীবন নিয়ে ভাইয়া, যে একে কিভাবে একে বাঁচানো যায়, কিভাবে সে বাঁচে। এখন ভাই, আপনার দ্বারায় আমার দ্বারায় একজনের দ্বারাই কোনো সম্ভব না। হ্যাঁ, এই ভিডিও দেখার পরে এখানে এই ছেলের নাম্বার থাকবে, সেই নাম্বার বিকাশ করা। হ্যাঁ, আপনারা সরাসরি এই ছেলের সাথে কথা বলে আপনারা যেখান থেকে যা পারেন এই ছেলেটাকে সাহায্য করেন। এবং প্রবাসী ভাইয়েরা যে আছেন, হ্যাঁ, তাদের কাছে অনেক রিকোয়েস্ট, যদি আপনাদের সহযোগিতা এই ছেলেটার জীবন বাঁচে, তাহলে এই আপনাদের আল্লাহ তাআলা নামে একজন আছে, হ্যাঁ, সে তার দ্বারা আপনারা ভালো থাকবেন এবং কি তার বেঁচে থাকার একটু সুযোগ দেন। হ্যাঁ, সে যেন ভালোভাবে মানে চিকিৎসা করা এই সার্বিক সহযোগিতাটা পায়। আপনাদের বিদেশে বা বাংলাদেশ বা বিদেশে যারা আছে, প্রত্যেকের কাছে এটা রিকোয়েস্ট, এই ছেলেটার দিকে আপনারা তাকান।
ঠিক আছে। আর তোমার এই যে রোগে এটা ডাক্তারের কাছে গেছিলা কত বললাম, প্রায় 3 লক্ষ টাকা হ্যাঁ, লাগবে। 3 লক্ষ টাকা হলে এটা অপারেশন করা যায়। ডাক্তার আর কি একটা নিশ্চয়তা অতি তাড়াতাড়ি দিতে হবে, পরে গেলে আর হবে না। একটা বার ধরে গেছে আর একটা হলে তুমি এখন দেশে বা দেশের বাহিরে যারা আছে তাদের কাছে তোমার কিছু বলা থাকলে বলেন। ভাই আপনাদের কাছে একটু আমি হাত জোর করে কই ভাই, আপনারা সবাই আমাকে এই মশাই একটু দান করেন ভাই। আল্লাহ ভালোবাসবো, কবরে গেলে আল্লাহ ভালোবাসবো ভাই। আমি ছোটকাল থেকে আমার কষ্টের জীবন জ্বালা যন্ত্রণায় সহ্য হয় না ভাই। কে খাওয়ালে গাছ খাইতে পারি, কোনো রাত্রি ঠান্ডার ভেতরে যাইতেও পারি না ভাই। কোনো রাত্রি ভিক্ষা করতে যাবো তাও যাইতে পারি না। ব্যথা বুড়ি ছাড়া জীবন চলে না। কেউ একটু রুটি খাওয়ায়, কেউ একটু কেক খাওয়ায়, কেউ 1 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, জীবন চালাই ভাই। তোমরা যাই কিছু পারো একটু সাহায্য করে দান করো ভাই। আল্লাহ ভালোবাসবে। এটি মশাই একজন ভাই, আমাদের আমি কাজ করে খাইতে পারি ভাই।